যারা জোর জুলুমি করে তাকেও ঠিক করতে হবে আগে, হেয়ার পরে দেশ যাতে জুলুম না করতে পারে। এনসিপি তো মনে করেন নতুন দল, এখন তারা তো হঠাৎ করে আইছে, তারা একটা শাসন করতে গেলে একটু চিন্তা ভাবনা করবে, দুই একবার না চালালে তারা বুঝতে পারবে না। যে বহু বছর মতো জামাত চলতে আছে, জামাতের ক্ষমতা কোনো সময় আসতে পারে না। যদি জামাত ঠিক মতো চালাতে লাগবো, জামাত যদি ঠিক মতো চালাইতে পারতে লাগবো। কারণ ইউনূস সরকার যেভাবে চালাইতে আছে, এর অধীনে নির্বাচন সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তী নির্বাচনের সময় যারা আসবে বলা যায় না কে কীরকম করে, বলে তো সবাই ভালো, কিন্তু লাস্টে ক্ষমতা যখন আসে তখন সবাই এলোমেলো হয়ে যায়, কার দিকে কোনো মায়া দেওয়া থাকে না। সব সরকারই আসে ভালোর জন্য, কিন্তু আমাদের নসিব খারাপ, আমরা ভালো পাইনি। হ্যাঁ, উন্নয়নের কাজ করছে, এটা ঠিক। এই যেমন রাস্তাঘাট, বিভিন্ন রকমের ব্রিজ, কালভার্ট এগুলো করছে, করার পরও সে কিছু কিছু জিনিস সে আবার খারাপ করে গেছে। সবাই তো আর ভালো পারে না, কেউ খারাপ করে, কেউ ভালো করে, একজন তো কাজ করে পারে না। লগের সঙ্গের সাথীরাও যদি ঠিক না হয়, তো একজনে কিছুই করতে পারে না। সাথীরা ঠিক হলে সব ঠিক। এই বিভিন্ন রকমের প্রভাব দেখাইছে, বিভিন্ন রকম অরাজকতা দেখাইছে, এই জন্য খারাপ। সে ভালো করতে গেলে ভালো করতে পারে না, খারাপের দিকে নিয়ে গেছে। আর বিগত সরকারও যদি ওই দৃষ্টি রাখে, ওই কথা রাখে যে হ্যাঁ আমার সাঙ্গীবাঙ্গীরা আমার ঠিক করতে হবে আগে, যারা জোর জুলুমি করে তাকেও ঠিক করতে হবে আগে, হেয়ার পরে দেশ যাতে জুলুম না করতে পারে। জুলুম যত করব তত দেশে নৈরাজ্যের সৃষ্টি হবে, যাতে শান্তিভাবে চলে, এটাই ঠিক। হ্যাঁ, আমি জিয়া রহমান আমলে অনেক উন্নত কাজ দেখি। জিয়া রহমান আমলে অনেক উন্নত কাজ করছে, সে অনেক কাজ করছে। সে আসার পরে দেশে বিভিন্ন রকমের কাজ সে করে গেছে। সে আসার আগে কিন্তু দেশ খুবই একটা অরাজকতার ভিতরে ছিল। সে আসার পরে দেশকে একটু টানিয়া এই গার্মেন্টস সেক্টরটা জিয়া রহমানের আনছে, গার্মেন্টস সেক্টরটা জিয়া রহমানের আনছে, নাহলে বাংলাদেশের মানুষ এত উন্নত হইতো না। জিয়া রহমান অনেক উন্নত করে ফেলেছে। এরা যদি চাঁদাবাজি করে তো এদের কপাল খারাপ। এরা চাঁদাবাজি এখনও যদি বন্ধ না করে, ভবিষ্যতে তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এবং এখনও বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করে, বিভিন্ন জোর জুলুমি করে। এখন তো অনেক বিএনপির ফলাফল করে, অনেকে কে করতেছে এটা তো জানি না। একজনের নাম দিয়া অনেকে করি হবে, বিএনপির নাম দিয়ে অনেকে করে যে আমি বিএনপি সাপোর্টার করি, কিন্তু সে অন্য দল করে। কেমনে বুঝবেন সে বিএনপি করে না অন্য দল করে? বোঝার তো কোনো ইয়া নেই। এটার জন্য তো আপাতত প্রশাসন দেয়। প্রশাসন যদি এটা ঠিক টাইট দেয় তাহলে ঠিকই আছে। প্রশাসন ব্যর্থ হয় না, কিন্তু প্রশাসন একটু ঢিলা দিয়ে রাখছে। প্রশাসনের যে টাইটটা দরকার ছিল ওটা নাই, প্রশাসন একটু ঢিলা দিয়ে রাখছে, নাহলে এরকম হইতে পারে না। হ্যাঁ, সুস্থ নির্বাচনে তো ভোট দিতেই যাবো। ভোট তো এক বছর তো ভোট দিতে পারিনি, এই প্রায় 3 ভোট তো দিতেই পারিনি, যাই না ভোট কেন যাইতেই পারিনি, দিমু করতে যা। এটা এখনও আমি ঠিক করি না কাকে দিমু। আরও 4 মাস বাকি আছে। 4 মাসের ভিতরে যারা সুস্থ দেখায়, যারা দেখবো যে ভোটার দেওয়ার মতন দায়িত্ব আছে তা করে দিই। এখনও মতো ঠিক করি না কারে দিই। ভোট যখন আসবে তখন চিন্তা ভাবনা করুন কারে দিই। এনসিপি তো মনে করেন নতুন দল, এখন তারা তো হঠাৎ করে আইছে, তারা একটা শাসন করতে গেলে একটু চিন্তা ভাবনা করবে, দুই একবার না চালালে তারা বুঝতে পারবে না। তারা চালিয়ে দেখুক, বুঝে দেখুক, যদি তারা ভালো চালে তারে সাপোর্ট করব। জামাত আছে মোটামুটি, জামাত তো বহু বছর মতো জামাত চলতে আছে, জামাতের ক্ষমতা কোনো সময় আসতে পারে না। যদি জামাত ঠিক মতো চালাতে লাগবো, জামাত যদি ঠিক মতো চালাইতে পারতে লাগবো, এটা মানুষের ভোটের উপর নির্ভর করবে, কারা চায় কে চায় এখনও তো বোঝা যায় না। জামাত তো ক্ষমতা আসলে দেশকে একটু শাসন করার চেষ্টা করবে। হ্যাঁ, কারণ এই লুটপাট যারা করতো এরা এই প্রভাবশালী লোকগুলি একটু দম ধরবে, ক্ষমতা একটু চিন্তা ভাবনা করুন যে আমরা জীবনে লোভ করুন না, মানুষকে ভালোবাসুন। তাহলে আমি সরকার দেখতে চাই যেমন দেশ ভালো চালায়, তারে মানুষের দুঃখ দশা বোঝে, হ্যাঁ, জোর জুলুমি না করতে পারে, হ্যাঁ, রাহাজারি না করতে পারে, এইসব সরকার যেন ভালোবাসে।